Hello everyone, Assalamu alaikum. Our another channel ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি অন করছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 8টা থেকে। আর এখন হচ্ছে ঝটপট নাস্তা তৈরি করতেছি। তো আজকের নাস্তা খুবই সাধারণ। সকালে নাস্তার জন্য আমি কিন্তু এদিকে রুটি ভেজে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন সকাল 8টা বাজে, তারপরেও কিন্তু গ্যাসের সমস্যা, গ্যাস খুবই কম ছিল। তো অল্প গ্যাসে আমি যেভাবে ঝটপট রুটি তৈরি করে নিই বা ছেঁকে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু আজকে আলু ভাজি দিয়ে রুটি খাওয়া হবে, কারণ বাসায় ডিম নেই। তোমাদের ভাইয়াকে বলতে একদম ভুলে গিয়েছিলাম, তাই তো বাসায় আর ডিম আনা হয়নি। তো তোমাদের ভাইয়া বলল তার প্রিয় আলু ভাজি দিয়ে আজকে সে সকালে নাস্তা করতে চায়। তো এদিকে কিন্তু আলু ভাজি করে নিয়েছি আর রুটি ভেজেছি। তো এই দিয়েই কিন্তু সকালের নাস্তা করতেছে। আর ইদানিং ইশরা একটু আলু ভাজি দিয়ে নাস্তা করতেও বেশ পছন্দ করে। তো মেয়েকে সব কিছু শেখাচ্ছি। আর শেখানোর কারণ হচ্ছে কোথায় মেয়ে কোন ঘরে যাবে, কোন পরিস্থিতি থাকবে, সব কিছু যাতে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারে, এজন্যই মূলত সব রকমের খাবারের অভ্যাস করাচ্ছি। নাস্তা শেষ করার পরে কিন্তু অনেকগুলো হাঁড়ি পাতিল আর প্লেট জমেছিল, সেইগুলো মূলত আমি অফ ক্যামেরাতে ক্লিন করেছি। ক্লিন করার পরে কিন্তু মেয়েকে স্কুল থেকে যে নিতে এসেছি, তোমাদের ভাইয়া কিন্তু ইষ্টামণিকে স্কুলে দিয়ে আসে। আজকে ইষ্টামণি একটু লেট করে গিয়েছে, কারণ ইষ্টামণিদের স্কুলে মেলা ছিল। তো স্কুল শেষ করে ইষ্টামণিকে নিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি বাজারে। আর আজকে বাজার করতে হবে। তো পেঁপে কিনবো আর হচ্ছে ঢেঁড়স কিনবো। তো সেইগুলো মূলত এখন কিনে নিয়েছি। আর এখন মেয়ে বলতেছে আমলকি নেওয়ার জন্য, কিন্তু আমলকি তো ফ্রিজে রয়েছে, সেটাই আমি আমার মেয়েকে বোঝাচ্ছিলাম। তো পরবর্তীতে বাজার শেষ করে বাসায় চলে এসেছি। ইষ্টামণি একটু বাজারে যেতে চায়, সব ধরনের সবজি আছে নাম বলে, ও খুব আগ্রহ। তো ভাবলাম যে আমি যেহেতু যাই, ওকে বাসায় দিয়ে আবার যেতে হয়, তাহলে তো আমার কাজটা খুব সহজ হয়। এই জন্য মূলত মেয়েকে নিয়ে বাজারে যাই। আর সকালবেলা খুব একটা ভিড় থাকে না। আর ভিড় থাকলে আমি ইষ্টামণিকে নিতামও না, আগে কখনোই নেইনি। পরবর্তীতে এখন ও যাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছুক, এই জন্য নিয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। এই কারিটা কিন্তু আমার বেশ পছন্দ, তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে পেঁপের কারি মাংস দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে খেতে। তো এখন কিন্তু আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিচ্ছি। প্রতিদিন যে কতবার ফ্রিজ খুলতে হয় হিসাব করা যাবে না। এইদিকে আমি মুরগির মাংস এই যে ভিজিয়ে নিচ্ছি, বেশ খানিকটা সময় আমি ভিজিয়ে রাখবো। আর এখন কিন্তু আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেই অফ ক্যামেরাতে কাটা ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। গ্যাসের পরিমাণ খুবই কম থাকে, তাই ভাবলাম যে বসিয়ে দেই, আস্তে আস্তে করে হোক। তো এদিকে কিন্তু ঢ্যাঁড়স ভাজি করা হয়ে গেছে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে আসলে তোমাদেরও ভালো লাগবে না। যেহেতু আমরা বড় ইউটিউবার না, আমাদের চ্যানেলগুলো তোমাদের দেখতে একটু বিরক্তই লাগবে, কারণ শুধু যদি রান্নাবান্না থাকে। আর বড় ইউটিউবাররা যারা থাকে তাদের চ্যানেলগুলো রান্না দেখ আর যাই দেখ, সব কিছুই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আপু ভাইয়া আন্টিরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে কিন্তু মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলায় পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস খেতে ইষ্টামণি বেশ পছন্দ করে। আমার খুব একটা মুরগির মাংস ভালো লাগে না, কিন্তু পেঁপে দিয়ে এভাবে একটু রান্না করলে আমার বেশ ভালো লাগে খেতে। তো এখন কিন্তু মুরগির মাংস একটু কষানো হয়ে গেছে, এখন কিন্তু একটু বেশি করে পেঁপে দিয়েছি। ওই যে বললাম পেঁপের কারি আমার বেশ ভালো লাগে। আর যদি হয় মুরগির মাংস দিয়ে তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি যখন প্রতিদিন রান্না করি এই সময়টাই কিন্তু প্রতিদিন বৃষ্টি নামে, কেন জানি না। এই কয়েকদিন ধরে বেশ বৃষ্টি নামতেছে এই সময়টায়। তো ভালো লাগে প্রকৃতিতে যখন বৃষ্টি নামে রান্না করি এবং দেখি, বেশ ভালো লাগে। তো এদিকে কিন্তু মেয়ে এই যে আর্ট করতেছে। তো আমি বললাম যে কি আর্ট করতেছো? তো এদিকে কিন্তু মেয়ে গাজর আর্ট করতেছে, গাজর ওর তো খুব পছন্দ। আর এদিকে ওর বাবার কম্পিউটার আছে। তো মেয়ে আলহামদুলিল্লাহ আঁকাআঁকিতে খুব পারদর্শী, ইউটিউব দেখে বিভিন্ন ধরনের আঁকাআঁকি শিখতেছে। মেয়ে মাথায় পিছনে ঝুঁটি বেঁধেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো পাশের বাড়ি থেকে কিন্তু এই কাজটা করেছে। তো এখন কিন্তু আমি রান্না বসানো ছিল, তো দেখতেছিলাম যে কি অবস্থা। ঝোলের পানি কিন্তু আমি দিয়ে গিয়েছিলাম। তো
তো পুরোপুরি রান্না কিন্তু একবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। একটু ঝোল রাখলে দেখা গেছে যে একটু টেনে যাবে, তো একটু ঝোল ঝোল করেই কিন্তু রান্না করব। থাম্বনেল এবং টাইটেল দেখে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, এখন কিন্তু আমি সেই কথাটিই আপনাদের সাথে মূলত শেয়ার করতেছি। ছনিয়াপুর বোন শামিমার কিন্তু বিবাহ চলতেছে। আজকে কিন্তু গেট ধরাধরি করবে, কারণ এটা আসলে অনেক মজা লাগে। আমার কাছে মনে হয় যে বিয়ের প্রধান পার্টি হচ্ছে গেট ধরা। শালি ভাবি যারা আছে তারা কিন্তু মূলত গেটের সামনে আসে, আর এই গেটের সামনে আসাটাই কিন্তু অনেক মজার ব্যাপার হয়। এখানে কিন্তু অনেক রকমের ঝগড়া, তর্কতর্কি, হাসাহাসি সব কিছুই চলে। বেশ ভালো লাগে আমার কাছে গেট ধরাটা, কারণ আমার দুটা বোন ছিল, তো ওদের বিয়ে তো অনেক জাঁকজমকভাবে হয়েছিল। তো আমরা কিন্তু গেট ধরেছিলাম। ওইসব স্মৃতিগুলো কিন্তু এখনও চোখের পাতায় স্মৃতি হয়ে রয়েছে, খুব মনে পড়ে মাঝে মাঝে। তো আমি যখন গেটের সামনে ছিলাম, পুরো স্প্রে দিয়ে আমার মুখটা একদম সাদা বানিয়ে ফেলেছিল। আমি কিন্তু খুব রেগে গিয়েছিলাম আর খুব কষ্ট পেয়েছিলাম, কেন এটা করেছে। আমি যেহেতু পার্লার থেকে সেজেছি, আমার সাজটা নষ্ট হয়ে যাবে এই ভেবেই কিন্তু আমার পুরোপুরি কান্না পেয়েছিল। পরে ভাবলাম যে অভিমান করে তো কোনো লাভ নেই, অনুষ্ঠান তো শেষ পর্যায়ে চলে যাচ্ছে। পরবর্তীতে আবার কিন্তু মনটা ঠিক করে নিয়েছিলাম। তো বিয়ে মানে অনেক আনন্দ। তো সনিয়াপুদের বাসায় অনেক আনন্দ চলতেছে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি মেয়ের জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি। আজকে হচ্ছে মেয়েকে ডিম সেদ্ধ এবং আপেল দিব, তো সেটাই মূলত ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন মেয়ে কিন্তু নাস্তা খাবে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।